পার্বত্য এলাকার পরিস্থিতির আরো খবর নিয়ে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, সাজেক থেকে এখন পর্যন্ত কতজন পর্যটককে খাগড়াছড়িতে আনা হয়েছে সে ব্যাপারে আপনার কাছে তথ্য আছে কিনা, এবং আপনি রাঙামাটিতে আছেন, সেখানকার বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? অদিতি, আমি সাজেকের যে খবরটা নিয়েছি, গতকালকে কিন্তু প্রায় 150 জন পর্যটককে জরুরি ভিত্তিতে খাগড়াছড়ি নিয়ে পর্যন্ত স্কোয়াডের মাধ্যমে, সেনাবাহিনীর স্কোয়াডের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছিল। আজকে সকাল 8টায় সবগুলো পর্যটককে একসাথে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এবং 8টার কিছু পরে 8:45টার দিকে সাজেক থেকে স্কোয়াডের মাধ্যমে সব পর্যটক, যে 600 জনের খবর আপনি জানাচ্ছিলেন, সেই সব পর্যটককে একসাথে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছে দেয় স্কোয়াড। তারপরে সেখান থেকে যে যার গন্তব্যে পৌঁছে যায়। আমি এখন আছি রাঙামাটিতে। রাঙামাটির যে পরিস্থিতি সেটা আপনাকে আমি যদি বলি, রাঙামাটিতে এখন প্রায় 37টি আশ্রয় কেন্দ্র আছে। যেই 37টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4300-রও বেশি আশ্রয় প্রার্থী সেখানে আশ্রয় নিয়েছেন এবং তাদের সাথে তাদের যে গবাদি পশু আছে এবং তো জিনিসপত্র আছে সেইগুলোও কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে এবং সেখানে নিয়মিতভাবে ত্রাণ সহায়তা এবং জরুরি ভিত্তিতে ঔষধ, পানি, জরুরি পানি এগুলো কিন্তু সরবরাহ করছে স্থানীয় প্রশাসন। এবং এই যে পাহাড় ধসের ঘটনা, সেই পাহাড় ধসের ঘটনাগুলো প্রায় 104টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে রাঙামাটিতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী। তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক পাহাড় ধসের ঘটনা ঘটেছে 15টি, সেটি কাপ্তাইয়ে। এবং এই পাহাড় ধসের যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে এলাকাবাসীদেরকে সতর্ক করছে যেন তারা পাহাড়ের পাদদেশ থেকে সরে যায়। আমরা আপনাকে চিত্রের মাধ্যমে যতটুকু দেখানোর চেষ্টা করছি যে এইখানে কিন্তু একটি ঝুঁকিপূর্ণ এলাকা আছে, যে এখানে পাহাড় ধসে আগেও দুর্ঘটনা ঘটেছে। তো এখান থেকে তারা যেন এই দুর্যোগ যে সময়টুকু সেই সময়টুকু যেন এই পাহাড়ের পাদদেশে বসবাস না করে, সেজন্য মাইকিং সহ অনেক সতর্কতা বার্তা দিচ্ছেন। তো এছাড়া নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার জন্য প্রশাসন ব্যবস্থা